কিছুদিন আগেই সুদূর ইংল্যান্ড থেকে এসে লাল সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এরপর থেকেই বাংলাদেশে যেন নতুন করে ফুটবলের উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যেমন বাড়ছে বাংলাদেশ ফুটবলের প্রতি মানুষের আগ্রহ, অন্যদিকে বাড়ছে বাফুফের উপর চাপ। আর তাই তো ইতোমধ্যেই একঝাঁক প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করছে ফেডারেশন। তবে এক্ষেত্রে দেখা দিয়েছে নতুন বিপদ, নতুন প্রবাসী ফুটবলারদের বিরুদ্ধে দলে সক্রিয় সিন্ডিকেট। এতে করে আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে বড় জটিলতার। এমনই খবর প্রকাশিত হয়েছে দৈনিক কালবেলায়। খবরে বলা হয়, গেল ভারতের বিপক্ষে ম্যাচেই লাল সবুজের জার্সিতে মাঠে নামার কথা ছিল ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কোচ হাভিয়ের ক্যাব্রেরা তাকে খেলানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছিলেন। তবে সিন্ডিকেটের কারসাজিতে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্প থেকেই তাকে ইতালি ফিরে যেতে হয়েছিল। এক্ষেত্রে আশ্রয় নেওয়া হয়েছিল নানা কূটকৌশলের। তবে কারা নাড়ছেন এই সিন্ডিকেটের কলকাঠি, আর কারাই বা এঁটেছেন কূটকৌশল? দৈনিক কালবেলার অনুসন্ধানে জানা গেছে, ফাহমিদুলকে দল থেকে সরাতে মূলত সিন্ডিকেটের নেতৃত্ব দিয়েছেন তিনজন, যার একজন সেন্টার ব্যাক পজিশনে খেলেন, একজন মিডফিল্ডার আর একজন উইঙ্গার থেকে মেকশিফট ফুলব্যাক হিসেবে জাতীয় দলে খেলছেন। তিনজনই প্রভাবশালী একটি ক্লাবের সতীর্থ। দল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, টিম হোটেল, টিম বাস, মাঠ কিংবা মাঠের বাইরের নানা কার্যক্রমে সতীর্থদের পাশে থেকেও যেন একা ছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল। প্রতিটি পদক্ষেপে টিপ্পনি কেটেছেন একাধিক সিনিয়র সতীর্থ। এছাড়া অনুশীলনের ম্যাচে পাস না দেওয়া, প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য বলে তিরস্কার করা, সব মিলিয়ে তার মেজাজ বিগড়ে দেওয়াই ছিল সেই সিন্ডিকেটের মূল লক্ষ্য। যে কারণে মেজাজ হারিয়ে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাগবিতণ্ডায়ও জড়িয়েছিলেন ইতালির পেশাদার লিগ সিস্টেমের চতুর্থ বিভাগের ক্লাব ওলবিয়া ক্যালাসিওতে খেলা 18 বছর বয়সী ফুটবলার ফাহমিদুল ইসলামের। ঘটনার আগ থেকেই সিন্ডিকেট সংক্রান্ত আলোচনা চলছে বাংলাদেশ ফুটবলে। দল সংশ্লিষ্ট সূত্র সিন্ডিকেটের বিষয়গুলো কালবেলাকে নিশ্চিত করেছে। তারপরও বাফুফে কর্মকর্তারা এই ইস্যুতে যেন ঘুমের মধ্যে আছেন। যদিও অন্যতম সহসভাপতি ফাহাদ করিম ঘোষণা দিয়েছেন, সিন্ডিকেটের অস্তিত্ব পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবুও সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, এমন চলতে থাকলে ভবিষ্যতে বড় জটিলতা সৃষ্টি হতে পারে।